नमो माधवचन्द्राय नीलाञ्जनाय नीलमाधवाय नमोस्तुते नमो नमः। त्वं हि माधवमय अमृत पुरुष प्रेरणारूप नमोस्तुते नमो नमः। त्वं हि सर्वरोगहरण सर्वदुःखमोचन सर्वविघ्नविनाशन नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। মাধব দর্শন সার্বজনীন। এই দর্শনে বিশ্বের প্রত্যেকটি মানুষ নিজের দেহদর্পণের আলোয় নিজেকে দেখতে পাবে এবং আলোকিত হতে পারবে। এখানে নেই কোনো সাম্প্রদায়িকতা, নেই কোনো ধর্মের নির্দিষ্ট গণ্ডি, আছে বিশ্বজনীনতা। এই মাধব দর্শনের মূল কথাই হলো মানুষের দেহটি হচ্ছে মন্দির, তার সংসারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনপীঠ এবং মানুষের ধর্মই হলো মনুষ্যত্ব। আর তার জাতিগত পরিচয় একটি, সেটা হলো সত্যের মান সম্বন্ধে যার হুঁশ আছে সেই মানুষ, এবং তার ভাষাই হলো অন্তরের ভাষা, যার অপর নাম সহৃদয়তা তথা মানবিকতা। এই দেহ মন্দিরে ঢুকে নিজেকে খুঁজতে গেলে কি কি করণীয়, কিভাবে করণীয়, সেটারই পথ দেখিয়ে গেছেন শ্রী মাধব আজীবন ধরে। এই মানুষ গড়ার সর্বশ্রেষ্ঠ কারিগর রূপে যাকে তিনি রেখে গেছেন আমাদের জন্য তথা বিশ্বের কারণে, সেই জনই হলেন শ্রী নীলাঞ্জন। শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোড শ্যামনগরে অবস্থিত। মধ্যমগ্রামের অনতি দূরে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। শ্রী নীলাঞ্জন প্রতিদিন সর্বসাধারণের নানা রকম শারীরিক, মানসিক ও আত্মিক সমস্যার কথা শোনেন এবং নির্দেশাদির মাধ্যমে তিনি আর্ত অসহায় মানুষের সহায় রূপে দাঁড়ান। ভাইটালিটি অ্যান্ড অক্সিলিয়ারি ডায়েটারি ইউনিট অর্থাৎ ভাদু একটি ভেষজ খাদ্য যা সূক্ষ্ম দেহকে সাম্যাবস্থায় এনে স্থূল দেহকে নিরাময় করে তোলে। আর আছে একটা তেল যা যে কোনো ব্যথা বেদনা উপশম করে। এই সংঘে নেই কোনো মন্ত্রদীক্ষার ব্যাপার, নেই কোনো আচার নিয়ম, কেবল শ্রী নীলাঞ্জনের প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতা জীবনমুখী, কর্মমুখী ও ধর্মমুখী হয়ে উঠছে। এই ধারায় নেই কোনো সাম্প্রদায়িক ধর্মের ধার, এ ধারা স্বতন্ত্র, অভিনব। এতে আছে পরম ধারার ধৃতি ও দীপ্তি। এই সংঘটাই একটি ছোট বিশ্ব, মহাবিশ্বের প্রতীক। কেমন করে, কিভাবে, কি হচ্ছে তা এখানে এসে প্রত্যক্ষ করলে জানতেও পারবেন এবং আনন্দ পাবেন, এটুকু নিশ্চয় করে বলতে পারি। জয় মাধব, জয় নীলাঞ্জন। নীলাঞ্জনের ক্যাসেট শুনুন, মাধবামৃত কথা পড়ুন, পাবেন আনন্দ, জীবনে আসবে ছন্দ। প্রাপ্তিস্থান কল্পতরু জাগরণ সংঘ, দূরভাষ 25297780। মানুষের দেহের যে 24টা তত্ত্ব সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে পঞ্চভূতের প্রতিটি ভূতই পঞ্চীকৃত হয়ে
5টা ভাগে ভাগ হয়ে 5 × 5 = 25টা তত্ত্ব হয়। তাহলে এই 24 তত্ত্ব আর 25 তত্ত্ব, এই 49 তত্ত্বে আমাদের দেহটা গঠিত। এই পঞ্চভূতের যে পঞ্চীকৃত তত্ত্বাদি, এইটা নিয়ে অন্য কোনো সময় আলোচনা করা যাবে। বর্তমানে দেহের আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটু কথা বলছি। সেটা হলো পঞ্চকোষ। অর্থাৎ আমাদের এই দেহটা মধ্যে 5টা কোষ আছে। যেমন পেঁয়াজের কোষ, একটা ছাড়ালে তার ভেতর থেকে আরেকটা বেরোয়, আরেকটা ছাড়ালে তার ভেতর থেকে আরেকটা বেরোয়। সেরকম আমাদের এই দেহের মধ্যে 5টা কোষ আছে। প্রথম কোষটা হলো অন্নময় কোষ। আমাদের যে স্থূল দেহটা দেখতে পাচ্ছি, মাংস, অস্থি, ত্বক, রোম ইত্যাদির মাধ্যমে যে দেহটা দেখতে পাচ্ছি, এই কোষটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ বলা হচ্ছে এই কারণে যে অন্ন দ্বারা পুষ্টি হয়, অন্নের দ্বারাই রক্ষা হয়, এই জন্য এর নাম হলো অন্নময় কোষ। এটাকে বলা হচ্ছে স্থূল দেহ। অর্থাৎ আমাদের যে দেহের রূপটা আমরা যা দেখে ধরতে পাচ্ছি, সেটা হলো স্থূল দেহ, অন্নময় কোষ। এই কোষটার ভেতরে গেলেই দেখা যাবে প্রাণময় কোষ। অর্থাৎ প্রাণ বা বায়ু বাহিত হচ্ছে আমাদের দেহের মধ্যে, যদিও সর্ব অঙ্গেই বাহিত হচ্ছে, কিন্তু প্রাণময় কোষ রূপে তাকে চিহ্নিত করা হয়েছে, প্রাণময় কোষ। তারপরে হলো মনোময় কোষ, যেখানে থেকে মন রাজত্ব করছে, আমাদের দেহকে পরিচালনা করছে, সেটা হলো মনোময় কোষ। তারপর হলো বিজ্ঞানময় কোষ, অর্থাৎ যেখানে জ্ঞানশক্তি বা বিবেক শক্তি বিচারের দ্বারা আমাদের যে আমরা যা কিছু করছি সেটাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে, ভালো মন্দ বিচার করে দেয়, উচিত অনুচিত, ক্রম ব্যতিক্রম, সৎ অসৎ, যে বিচার দ্বারা ঠিক করে দেয় তাকে বলা হচ্ছে জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ। এই 3টে কোষকে বলা হচ্ছে সূক্ষ্ম কোষ, সূক্ষ্ম দেহ। আরেকটা কোষও আছে, সেটার নাম হলো আনন্দময় কোষ। সেই আনন্দময় কোষকে বলা হচ্ছে কারণ দেহ। আনন্দময় কোষ বলা হচ্ছে কেন? অর্থাৎ যে বীজ থেকে আমাদের সৃষ্টি হচ্ছে, সেই বীজটা হলো আনন্দময়ের। সেই বীজ থেকে এই যে দেহটা গঠিত হচ্ছে, প্রথম যে দেহটা গঠিত হলো, সেই বীজকে জড়িয়ে থেকে যে দেহটা প্রথম গঠিত হলো, সেটাকে বলা হচ্ছে আনন্দময় কোষ। অর্থাৎ যেখানে আনন্দের যে ভাব সেটার মধ্যে রয়েছে। তারপরে ঘুরে ঘুরে বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ সব পরপর আসছে। সব শেষে হলো আমাদের এই অন্নময় কোষ, স্থূল দেহ। তাহলে এই 5টা কোষের দ্বারা আমাদের দেহ তৈরি হয়েছে, এবং এই দেহের মধ্যে এই 5টা কোষকে যদি ভাগ করি, তাহলে 3টে দেহ বলা হয়, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা কারণ দেহ। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ, এটা কিভাবে আমরা ধরতে পারি? স্থূল দেহের যেমন অনুভব শক্তি, আমার গায়ে যদি আমি একটু মারি তাহলে আমার জ্বালা করছে, এই অনুভব, এটাকে বলা হচ্ছে অনুভব করছে। তাহলে স্থূল দেহের হলো অনুভব শক্তি। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমার স্থূল দেহটা জাগ্রত আছে বা আমি স্থূল দেহের অধিকারী। যে দেহের অনুভব শক্তি আছে তাকে বলা হচ্ছে স্থূল দেহ। সূক্ষ্ম দেহটা কি? যেমন মন সূক্ষ্ম। আমাকে এখন বলা হলো, দাদা আপনি কি বলছেন, বলা ঠিক হচ্ছে না। আমার মনের মধ্যে একটু আঘাত লেগে গেল, কিন্তু আমার দেহেও কিছু হলো না, কিছুই না, মনের মধ্যে একটু আঘাত লেগে গেল যে ঠিকমতো আমার বলা হচ্ছে না। এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম দেহ। অনুভূতি হচ্ছে, কিন্তু দেহে কোনো রকম বিকার নেই। ভেতরে মনের মধ্যে জ্বালা যন্ত্রণা, সুখ
সুখানুভূতি, দুঃখের অনুভূতি, সেটা হলো সূক্ষ্ম দেহের কাজ। কারণ দেহটা বলেছে আনন্দময় কোষ। সাধারণভাবে আমাদের যে মনটা কি সেইটা একটু বুঝলে কারণ দেহ সম্বন্ধে আলোচনাটা সহজবোধ্য হবে। এই মনটা সূক্ষ্ম, মনকে বলা হয় একাদশ ইন্দ্রিয়। এবং এই যে 10টা ইন্দ্রিয় বলেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ, এদের পরিচালক হলো মন। সেই মন সূক্ষ্ম, সেই মনের হলো ইচ্ছা শক্তি। আর মনের স্বরূপ হলো, মনটা অন্ধ, চোখে দেখতে পারে না। মনটা চঞ্চল, ক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, সবসময় ক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। আবার এই মনই একাগ্র হয়, আবার এই মনই নিরোধ হয়। অর্থাৎ মানুষ যখন ঈশ্বরীয় ভাবের মধ্যে যে সমাধিস্থ হয়, তখন মনটা নিরোধ হয়। অর্থাৎ মনের যে পরিচালক বৃত্তি, তার যে কর্তাবৃত্তি, সেটা নাশ হয়ে যায়, সেটা সুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে নিরোধ অবস্থা। এই যে এই মন নিজে ইচ্ছা শক্তি, এর নিজের কোনো ইচ্ছা নেই। তাহলে কিভাবে ইচ্ছাটা এর মধ্যে জাগ্রত হচ্ছে? আমাদের দেহের মধ্যে ষড়রিপু অষ্টপাশ আছে, 6টা রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি 8টা পাশ আছে। এদের প্রভাবে মন ইচ্ছা প্রকাশ করে এবং সেই ইচ্ছা অনুযায়ী প্রাণ ক্রিয়া করে। প্রাণের ক্রিয়াতে আমরা নড়ি চড়ি, আমরা কথা বলি, আমরা কাজ করি, আমরা আয় করি, আমরা আমাদের নিজেদের মতো ভোগ করি, সব মনের ইচ্ছাতে। মন ইচ্ছা করলেই প্রাণ, মানে ক্রিয়া শক্তি, কর্ম করবার শক্তি। যার জন্য বলা হচ্ছে, এই যে আমরা মানুষরূপী প্রকৃতি, মনের মাধ্যমে এসে মনরূপী যে শক্তি, যে ইন্দ্রিয়, তার মধ্যে এসে আমরা কৃতি হয়েছি, অর্থাৎ ক্রিয়া যে করতে পারে সেই কৃতি। বললো না, অকর্মার আবার কোনো মান আছে নাকি, মূল্য আছে নাকি? সুতরাং কৃতি, অর্থাৎ আমরা যে ক্রিয়া করছি তার মূলে মনের ইচ্ছা। এবং জীব কীর্তির অধিকারী হতে পারে। ক্রিয়া যদি সুক্রিয়া হয় তাহলে সে কীর্তির অধিকারী হতে পারে। তাহলে তার মূলেও রয়েছে মন। এখন এই মন বললাম যে তার নিজে শুধু ইচ্ছা শক্তি। যেমন আগুন, তার দাহিকা শক্তি, সে কাউকে পুড়িয়েও মারতে চায় না, সে কোনো সভ্যতাও গড়ে তুলতে চায় না। মানুষ যেভাবে তাকে প্রয়োগ করে, তার প্রভাবে সেই শক্তিকে আমরা ব্যবহার করছি। মনটাও ঠিক তেমনি ইচ্ছা শক্তি। এখন মানুষ সেই মনটাকে এক একজন এক একভাবে কাজে লাগায়। কেন এক একভাবে লাগায়? আগে বলেছি যে 3টে গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। প্রতিটি মানুষের মধ্যে এই 3টা গুণ। এই গুণের মধ্যে যে গুণের প্রভাব বেশি, মন তাকে প্রভাবিত করে। মন তাকে প্রভাবিত করে তার মধ্যে ইচ্ছা জাগ্রত করে। যেমন একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো যে একটা বাড়ির পাশে একটা গাছে অনেক ফুল ফুটে আছে, খুব সুন্দর ফুল, সুগন্ধি ফুল। তমগুণের মানুষ যদি সেখান দিয়ে যায় তাহলে ভাববে যে কী করে এই ফুলগুলোকে আমি তুলে নিতে পারি। সে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই, সে ফুলগুলো তুলে নিল, সেগুলো খানিকক্ষণ হাতে নিয়ে দেখলো একটু গন্ধ ছিল, তা ফেলে দিল। এলো তম, মনের মধ্যে তার ইচ্ছা জাগ্রত করলো, ফুলগুলো চাই। রজগুণের লোক কী করবে? রজগুণের লোকও ফুলটা তুলে নিয়ে কি করবে? মেয়েরা হলে খোপায় গুজবে, ছেলেরা হলে কোটের বোতামে গুজবে, আবার ভালো গিন্নি হলে সে বাড়িতে ফুলদানিতে রাখবে। তাহলে দেখো, একই দৃশ্য, একই বিষয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ইচ্ছা।
সেটাকে গ্রহণ করা, সেটাকে ভোগ করা ইত্যাদি কারণে বিভিন্ন রকমের ইচ্ছা। সত্যগুণের লোক যদি হয় তাহলে কি করবে? সত্যগুণের লোক হলে সে দেখবে এবং চিন্তা করবে যে ঈশ্বরের কি কি অবদান, কত সুন্দর সৃষ্টি। তিনি ফুলের মধ্যে এমন একটা পবিত্রতা, এমন একটা সৌরভ জুটিয়ে দিয়েছেন যে মানুষের মনকে, পরিবেশের গুণকে কত সুন্দর পবিত্র করছে, নির্মল করছে। তাহলে এই গুণের অধীনে মন পরিচালিত হচ্ছে। তিনটে গুণ, সত্য, রজ, তম। যার মধ্যে যে গুণের প্রভাব বেশি তার মন সেইভাবে ইচ্ছা করে। এ দিনের নাম, এ কালের নাম, এ যুগের নাম, সর্বযুগের নাম। জ্বরের নাম, জীবের নাম, শিবের নাম। এ নাম সর্বভূতের নাম। বৃক্ষ লতা গুল্মের নাম, বৃক্ষ লতা গুল্মের নাম। এ নাম শিবের নাম। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব। জয় মাধব, নীলাঞ্জন, জয় মাধব, নীলাঞ্জন।
জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব নীলাঞ্জন। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। যদি উনি সম্পর্কে রক্তের সম্পর্কে আমার দাদা, কিন্তু অনুভূতিতে আমার ঈশ্বর। তো ওনার একটা ক্যাসেট সৃষ্টি বেরিয়েছে, আমি যেটা সেদিন প্রথম শুনি, আমার বাহ্যিক জগতের সমস্ত অনুভূতি কেন যেন লুপ্ত হয়ে গেছিলো। সেই গান আমাকে অদ্ভুত একটা ফিলিংস দিয়েছিল। তা আমি ব্যক্তিগত জীবনে বিভিন্ন জায়গায় মাস কমিউনিকেশনের কাজ করি। আমি একদিন একটা মিটিংয়ে গেছি এবং যাবার আগে সকালবেলা সৃষ্টির ওই গানগুলো আমি শুনে যাই। আমি শিহরিত হই এবং আমার রক্তে সেই সুর সঞ্চালিত হয়েছিল। এবং তার ফলস্বরূপ হয়তো সেদিন মিটিংয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জনা দশেক নিয়ে আমি একটা মিটিং করছিলাম এবং মিটিংটা চলাকালীন মোটিভেশন পার্টের আমি কথা বলছিলাম, মানুষের আত্মিক উন্নতির কথা বলছিলাম। বলতে বলতে একটার সময় দেখা গেল যে আমরা যে বাড়িতে মিটিং করছিলাম সে বাড়ির গৃহবধূ আমাদের খেতে দিয়েছিলেন একটা ইয়েরা কাচের গ্লাসে পেপসি, একদম ঠান্ডা জল খেতে দিয়েছিলেন। তা আলোচনা করতে করতে সবার একাগ্রতাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো, আমাদের যখন আমরা মনোসংযোগ যখন আমাদের বিঘ্নিত হয়, আমরা যখন বাস্তবে ফিরে আসি, তখন দেখতে পাচ্ছি একটা অদ্ভুত একটা শব্দ হচ্ছে, চিচি চিচি করে একটা শব্দ হচ্ছে। তো আমরা তাকিয়ে দেখলাম যে কাচের গ্লাসগুলো সব ভেঙে যাচ্ছে। ইয়েরা কাচের গ্লাস টেবিলের উপর সাজানো ছিল, আমরা ওটাতেই ঠান্ডা জল খেয়েছিলাম। তো সবার মনোসংযোগ এবং একাগ্রতা এমন জায়গায় পৌঁছেছিল, সেটা আমার উপস্থাপনা আমি জানি সেদিনকার সৃষ্টির সুর সেই উপস্থাপনার সঙ্গে এমন একটা অদ্ভুত বন্ধন বা যোগাযোগ স্থাপন করে দিয়েছিল। তাতে করে আমার মনে হয়েছিল ওনার সেই সঙ্গীত লহরী আমার ভিতর এমন একটা শক্তি জুগিয়েছিল যেটা সবার মনোসংযোগ আমি একটা জায়গায় আনতে পেরেছিলাম। এবং তাতে করে এমন একটা অদ্ভুত শক্তির সৃষ্টি হয়েছিল, যাবার সময় সে কিছু না পেয়ে কাচের গ্লাসগুলোকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছিলো আর কি। প্রত্যেকটি গ্লাস ফেটে গেছিলো। ফিরবার সময় যখন ট্রেনে বসি তখন দেখা যাচ্ছে যার পাশে বসি আমার দিকে দুবার তাকিয়ে সে উঠে চলে গেল। আমি যখন কল্যাণী স্টেশনে নামি, আমি যখন স্কুটারটা স্টার্ট দিই, দিনের শেষে 10 বার স্টার্ট না দিলে কিক না দিলে চলে না, আমি 5 হওয়াতেই সেদিন গাড়িটা চলা শুরু করলো। এবং রাতে এসে যখন ঘুমাই আমার শরীরটা তো হালকা ছিল। আমরা যেরকম আদিগন্ত কাশফুল দেখে চোখের আনন্দ উপভোগ করি, সেদিন কিন্তু আদিগন্ত সুখ এসে আমার শিওরে শুয়েছিল। সারাটা রাত আমি যেভাবে শুয়ে কাটিয়েছিলাম সে এক অদ্ভুত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা আমার মনে হয় আমি কাউকে বলতেও পারবো না, দিতেও পারবো না। তা আজকে সেজদার সামনে এসে বা ঈশ্বরের সামনে এসে আমি এটা নিবেদন করতে পেরে আমি আজকে অনেক হালকা হয়েছি। এবং উনি কথা দিয়েছেন আগামী দিন এটার ব্যাখ্যা আমাকে দেবেন। এটা আমার একটা জীবনের অদ্ভুত অভিজ্ঞতা, 1 মাস আগে হয়েছে। 1991 সালে আমি আমার মা বাবার সঙ্গে কল্পতরু জাগরণ সঙ্গে আসি। এখানে আমি নিয়মিত যাতায়াত করি। অনেকেই প্রশ্ন করে আমাকে যে এত ছোট বয়সে ধর্ম করছো। এই শুনে আমার বেশ কষ্টই হয়। মনে হয় মানুষ এখনো ধর্মের প্রকৃত অর্থ জানে না। মানুষের ধর্ম মনুষ্যত্ব। এই ধর্ম বন্ধনে নিজের জীবনকে বেঁধে নিয়মে অর্থাৎ প্রয়োজনে চালনা করতে ক্ষতি কি? ক্ষতির চেয়ে বরং এই লক্ষ্যটাই আমাদের রাখা উচিত। আমাদের এই সংক্ষিপ্ত জীবন অনেক লক্ষ্যে লক্ষ্যীভূত হয়ে আছে, কিন্তু সত্যকে 1 লক্ষ্য করে যদি আচরণশীল হতে পারি তাহলেই সব পাওয়া হয়ে যায়। তাই আমি সত্যকে লক্ষ্য রেখেই পড়াশোনা এবং আমার যাবতীয় কাজকর্ম করছি। এবং আমাকে দৈহিক ও মানসিকভাবে সুস্থ রেখেছে আমাদেরই সঙ্গের ভেষজ খাদ্য ভাদু। যে সত্যকে লক্ষ্য করে আমি আমার জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি, সেই সত্যে পরম সত্যই হলেন শ্রী শ্রী নীলাঞ্জন।